হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে সকালবেলা একটু লেট হয়ে গেল উঠতে, মানে 6টা বেজে গেছে এখন। তো ঝটপট করে রান্নাঘরে যাই, কারণ বাবার রুটি তো আর পনির, কালকেই দেখালাম পনির এনেছি। তো পনির আলুর তরকারি করবো আর রুটি করে দেবো। ওটা করতে তো একটু টাইম লাগবে, তারপরে গিয়ে ভাত টাত বসাবো। যদিও কালকে ডাল রয়েছে, তবুও তো মানে টাইম তো লাগবেই বলো। তো চলো ঝটপট করে রান্নাঘরে যাই, রান্না শুরু করি। আজকে ভিডিওটাও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে এখানে কিন্তু রুটিও হয়ে গেছে, এই যে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে দেখো, এই যে পনির আলুর তরকারিও রেডি, বাবার টিফিন বক্সেও ভরে দিয়েছি আমি। তো এটা রেখেছি, এটা দুপুরের, ওখানে রাতের। আর ডালটাও গরম করে নিলাম, এই যে সব একদম বাটি বাটি রেখে দিয়েছি। ওর পাপা টিফিন বক্সেও ভরে দিয়েছি। তো মোটামুটি রেডি, আর ভাতের শুধু সিটিটা উঠলেই হয়ে যাবে। এই যে সকালের খাবার নিয়ে নিয়েছি, দুটো রুটি আর পনির আলুর তরকারি। তো কালকে দেখো 2 ব্যাগ বাজার এসছে, এখনও ব্যাগ থেকে খোলা হয়নি, এখন মানে খুলে সব সর্ট করে রাখবো। তো ভাবলাম এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই। এতক্ষণ ভিডিওর কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল। মানে সেই যে আমরা পিকনিকে গেলাম, হ্যাঁ, তো ওইটার ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে। তো সেটাই জাস্ট মানে এডিট করে জাস্ট কমপ্লিট করে আপলোডে বসিয়েছি, অনেকক্ষণ মানে টাইম লেগে গেল। হয়তো কপিরাইটও আসতে পারে, যে কারণ যেহেতু ভেতরে মিউজিক রয়েছে, বুঝতে পারছি না এখনও কী হবে। তো ঝটপট করে দেখিয়ে দিই যে কালকে কী কী আনা হলো। সবই মেনলি ওই গ্রসারির আইটেমই আনা হয়েছে, যেহেতু সানডে করেই কেনা হয় সব কিছু। তো এই সানডে তো আর টাইম হয়নি, তো কালকে গিয়েই সব কিছু নিয়ে এসেছি। পোহা এক প্যাকেট, এই পোহাটাই আনি, এটা না খুব ভালো, মানে ওই পোহা করলে বেশ ঝরঝরে হয়, একটু মোটা আর কি, এই জন্য খুব ভালো হয়। এই হচ্ছে চানা ডাল, এখানে একটা সস এনেছি কিষানের, এটা দেখো নো অনিয়ন নো গার্লিক এই সসটা। তো একটা সস আনলাম। তেল এনেছি, 2 প্যাকেটই তেল এনেছি, রিফাইন অয়েল আর মাস্টার্ড অয়েল দুটোই এনেছি। তেল এনেছি, এখানে বিস্কিট, এটা বাবাই পছন্দ করে নিয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য সুগার ফ্রি। 2 প্যাকেট বিস্কিট। এখানে আছে সল্ট, এইবার এই আশীর্বাদ সল্টটা আনলাম। অন্যবার টাটাটাই আনা হয়, তো এইবার ভাবলাম যে না আশীর্বাদটা ট্রাই করে দেখি। তো এদিকে দেখো বাবাই আবার এই চকলেট সিরাপটা নিয়েছে। ও যে চকলেটের মানে এই সমস্ত আইটেম খেতে যে কী পছন্দ করে। আমি নিয়েছি একটা পিনাট বাটার, এটা হচ্ছে সানড্রপের পিনাট বাটার। ও নিয়েছে, ওর মানে আগে ও এই পিনাট বাটার নিলে চকলেট পিনাট বাটারই নিত, তো এইবারও পিনাট বাটার নেবে না, ও চকলেট সিরাপ নেবে। তো ঠিক আছে, ওর জন্য এটা, আমার জন্য এটা। আর নিয়েছি সার্ফ এক্সেল। আর এখানে নিয়েছি দেখো গোবিন্দভোগ চাল, এগুলো বিশাল থেকে নিয়েছি। আর আগের ওগুলো সন্তোষী থেকেও নিয়েছিলাম, অন্নপূর্ণাতেও গেছিলাম। এই বিশালের এই মানে গোবিন্দভোগ চালটার সেন্টটা এত সুন্দর, মানে পোলাও টোলাও করলে না খুব ভালো হয়। ওই জন্য আমার বিশাল থেকেই আর কি গোবিন্দভোগ চালটা নেওয়া হয়। 1 কিলো নিয়েছি। আর এই যে বাবাই ওর জন্য একটা টাওয়াল নিয়েছে, এই টাওয়ালটার মধ্যেও চালের গন্ধ হয়ে গেছে। তো ওই টাওয়াল একটা নিয়েছে। আর নিয়েছে এই যে সর্ষের তেল 1 প্যাকেট। আর নেওয়া হয়েছে মসুর ডাল 1 কিলো। আর নেওয়া হয়েছে এই যে ফেস ওয়াশ নিয়েছি, এটা হচ্ছে কম্বো প্যাকিং। আমি মানে ফার্স্টে না মানে খেয়াল করি না, আমি ভেবেছি দুটোই ফেস ওয়াশ। বাড়ি এসে দেখলাম যে না, একটা ফেস ওয়াশ একটা স্ক্রাব রয়েছে। আমার ঘরে অলরেডি একটা স্ক্রাব রয়েছে, তো মানে এক্সট্রা হয়ে গেল। স্ক্রাব তো বেশি লাগে না, তো ওই মাঝে মাঝে করতে হবে। তো যাই হোক, ফেস ওয়াশটা কাজে লেগেছে, ফেস ওয়াশের জন্যই মেনলি নেওয়া।
তো আমি আর মানে তাড়াহুড়োতে ছিলাম যেহেতু, ওই জন্য আর ভেতরটা পুরো দেখিনি। তো এখন দেখছি একটা স্ক্রাব রয়েছে, একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে। এই হচ্ছে কেনাকাটা। আর তো সবজি বাজার তোর পাপা নিয়েই এসেছিলো, আর পনির নিয়ে এসেছিলাম। তো এইগুলো কেনাকাটা মানে দেখে শুনে কেনাকাটা করতেই যেন অনেক টাইম লেগে যায়। তো মোটামুটি হয়ে গেল। এইবার এইগুলো সব গুছিয়ে রাখবো, রেখে ঘরটর মুছে তারপরে স্নান করতে যাবো। আজকে অনেক বেলা হয়ে যাবে, মানে ভিডিওটার কাজ যদি কমপ্লিট না করি না, ভিডিওটার দিকে দেরি হয়ে যায়। আবার ভিডিওটা নিয়ে বসলে এই দিকটা দেরি হয়ে যাচ্ছে। অন্যদিন এত টাইম লাগে না। আজকে ভিডিওটা যে মানে সেই দিনের ভিডিওটা যেহেতু একটু লম্বা, অনেকটা বড় হয়েছে, একবার ভাবছিলাম আমি মানে দুটো পার্টে করব, আবার ভাবছি না, মানে দুটো পার্টে করলে না সেই একটা মজা কিন্তু আসে না, তাই না? মানে একটা পার্টে বড় হলেও আমি একটা পার্টেই দিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে অবশ্যই চেক করো কিন্তু আমাদের পিকনিকের ভিডিওটা, খুব মজা হয়েছিল। অনেক গেমস, তোমরা ভিডিওটা দেখলেই পুরোটা সব জানতে পারবে। চলো এগুলো এখন সব গুছিয়ে রাখি, রেখে ঘরের বাকি কাজ করে স্নান টান সেরে আসি। স্নান টান সেরে সব কাজ সেরে আস্তে আস্তে বাবাই আজকে দেখো চলে এসছে। ও এসে ওর স্নানও হয়ে গেছে, ওর গা হাত মুছিয়ে মানে ক্রিম টিম মাখিয়ে ড্রেস পরিয়ে দিচ্ছে। আর দেখো কী করছে, ব্যালেন্সিং অ্যাক্ট করছে, মানে কী যে করতে থাকে। এবার ওকে ভাত দেবো, আর ভাবছি কটা পাঁপড় ভাজবো, ডাল যেহেতু আছে তো ডাল আর পনির, তো ভাবছি কটা পাঁপড় ভেজে নিলে ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। কীরকম করছে, কীরকম করছে? বড় বালিশ দিয়ে দেবো? হ্যাঁ না, ফেলে দেবে তো, পড়ে যাবে। কত যে ঢং, কত যে ঢং জানে। অত ইজি না। চলো ওকে খেতে দিয়ে দিই। পারেই না, পারেই না। কিভাবে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে এখনও ওই যে বাসন রয়েছে, বাসন মাজা হয়নি। তো দেখো কালকে মূলোর শাক করবো, তাই মানে কেটে রেখে দিলাম। কেটে রাখলে না সুবিধা হয়, সকালে এত তাড়াহুড়োয় মানে লেট হয়ে যায়, সেই জন্য বেশ অনেকটাই হয়েছে। তবে শাক ভাজলে তো জানোই মানে অল্প একটু হয়ে যায়। তো মূলোর শাকটা করে ফেলবো, আর ব্রকলি আছে, ব্রকলিটা করবো। ব্রকলি আর এখন কেটে রাখছি না, ওটা তো কাটতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো শাকটা কাটতে যেহেতু একটু টাইম লেগে যায়, তো কেটে রেখে দিলাম। এখন বাসন ধোবো, গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখবো, কারণ সকালে উঠে বাবার আবার টিফিন করতে হবে। তো সেই জন্য আজকে আর সেরকম মানে দুপুরের পর থেকে সেরকম আশাই হয়নি, কারণ এমনি ভালো লাগছিল না কেন কি জানি। তো ফোনেই দেখছিলাম বসে বসে, আর বিগ বসের এপিসোডগুলো যেহেতু জমেছিল, কয়েকদিন বাড়ি গেছিলাম তখন আর দেখা হয়নি। তো সেই জন্য কী করেছি, এপিসোডগুলো কমপ্লিট করেছি, কারণ সামনেই তো ফিনালে। তো তো কমপ্লিট করে ফেলতে হবে। এখন তো একদম মানে দারুণ হচ্ছে, সেই জন্যই বসে বসে বিগ বস দেখছিলাম দুপুর থেকে। আবার সন্ধ্যাবেলা বাবাইকে নিয়ে একটু পড়তে বসালাম। এখন তো একটু একটু করে বসাতেই হবে, কারণ আবার হয়তো ফেব্রুয়ারির লাস্ট বা মার্চের ফার্স্টের দিকেই ওদের অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে পড়াশোনা না স্টার্ট করলে হবে না। চলো এখন বাকি কাজগুলো করে নিই। রাত অনেক হয়েছে, 10:30 বেজে গেছে রাতের। খাওয়া দাওয়া করে উঠেছি 10টা, তারপরে এই শাকটা কেটে এগুলো করতে করতে 10:30 বেজে গেছে। এখনও মানে কাজ আছে, এগুলো করে উঠতে উঠতেও প্রায় 11টা 11:30 বেজে যাবে। চলো তাহলে। তো রাতে সব কাজকর্ম সেরে চলে এসেছি, মানে ব্রাশ ট্রাশও হয়ে গেছে। এবার জাস্ট মুখটা একটু ধোবো ফেস ওয়াশ দিয়ে, তারপরে গিয়ে শোবো। এখন ঠান্ডাটা যদিও কম লাগছে, সন্ধেবেলার দিকে ভীষণ ঠান্ডা লাগে। মানে সন্ধে ঠাকুর দেওয়ার সময় তোর গায়ে চাদরটা তো দেওয়া হয় না, তখন ভীষণ ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা লাগে। তো এখন যাক, এখন তো মোটামুটি ঠিকই আছে। আজকের ভিডিওটা একটুখানি ছোটই হবে, কারণ সারাদিনে আজকে সেভাবে কিছু মানে শ্যুট করিনি, ইচ্ছেই করেনি সেরকম। তো চলো আজকের মতন এইটুকুই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই বাই।